হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যার শূন্যপদ ঘোষিত হয়েছে 16,000-এর মতো। তো এই 16,000 প্লাস শূন্য পদে রিক্রুট হতে চলেছে। শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। বাড়ির সামনে পোস্টিং সবকিছু নিয়ে আমি অলরেডি তোমাদের একটি ভিডিও করে দিয়েছিলাম, যেটি হচ্ছে আমাদের আইসিডিএস পরীক্ষা। তো এই যে আইসিডিএস পরীক্ষা আমাদের যে আসতে চলেছে, যে আইসিডিএস পরীক্ষায় আমরা সমস্ত যোগ্যতায়, যেমন ক্লাস 8 পাসের যোগ্যতায়, মাধ্যমিকের যোগ্যতায়, গ্র্যাজুয়েশনের যোগ্যতায়, সমস্ত যোগ্যতায় কিন্তু আমরা দেখেছি যে ফর্ম ফিল আপের সুযোগ কিন্তু রয়েছে। কিন্তু এই চাকরির পরীক্ষায় পদোন্নতি কি আছে? অর্থাৎ তুমি ধরো মাধ্যমিক যোগ্যতায় চাকরিটা পেয়েছো, তোমার কি পদোন্নতি হতে পারে? বা যে 8 পাস যোগ্যতা এসছে তাকে কি সারা জীবনে 8 পাস যোগ্যতাতেই কাজ করে যেতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জানা উচিত। তাই যখনই কোনো পরীক্ষা আমরা দিতে যাই বা যখন আমরা কোনো পরীক্ষা দেব, তার আগে আমরা ওই পরীক্ষা রিলেটেড সমস্ত কিছু আমাদের কিন্তু নথিভূত হওয়া দরকার বা আমাদের জানার প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির ব্যবস্থা রয়েছে। আর সেই পদোন্নতি কতদিনের পরে হবে বা কোন পদে উত্তীর্ণ হওয়া যেতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার, এভরিথিং আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা যারা আইসিডিএস সুপারভাইজার অথবা আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকার পদের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তোমাদের থাকলো। এবং তার পাশাপাশি যারা যারা এই আইসিডিএস এর গ্রুপে এখনো জয়েন্ট হওনি, তাদের উদ্দেশ্যে বলছি, চটজলদি এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে আইসিডিএস লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই তোমাদের গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে জাস্ট ক্লিক করে তোমরা গ্রুপে থাকলেই সমস্ত ইনফরমেশন তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে এই গ্রুপটার মধ্যে। তাই যারা যারা আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো বা পরীক্ষা দিতে চাইছো, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন্ট হয়ে যাও এবং সমস্ত ইনফরমেশন এর মধ্যে আমাদের দেওয়া আছে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। তাহলে আজকে আমাদের প্রথম বিষয় সেটা হলো, সবার আগে এই যে আমি নিউজটা দিচ্ছি, অনেকে ভাবছি বা অনেকে আমাকে ফোন করেও জিজ্ঞাসা করছে, স্যার আপনি এই নিউজটা কোথায় পেলেন? তো নিউজটা তোমরাও পেতে পারো একদম পেপার, তোমাদের 6 তারিখে এই পেপারটা কিন্তু বেরিয়েছে। আমি তোমাদের বারবারই সেই পেপারটাকে দেখাই। এই হচ্ছে সেই পেপার, যার নাম হচ্ছে কর্মসংস্থান। তোমরা দেখতে পাচ্ছ 6 জুন 2026 সালে এখানে বেরিয়েছে এই পেপারটায়, যেখানে তোমাদের কিন্তু রয়েছে আইসিডিএস, দেখতে পাচ্ছ সুপারভাইজারের শূন্যপদ হচ্ছে 1000 এবং এই পাশে রয়েছে 7 নম্বরে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকার শূন্যপদ হচ্ছে 15,000। তাহলে টোটাল 16,000 শূন্যপদ অলরেডি ঘোষণা হয়েছে। এই হচ্ছে সেই পেপার এবং এই পেপারের লাস্ট পেজে তোমাদের রয়েছে। তাই এখনো তোমরা এই পেপারটা কিন্তু কিনতে পারো, তাই কিনে নিও সকলে, ঠিক আছে? এবং এই নোটিফিকেশনটা বা এই পদগুলো অবশ্যই দেখে নিও। তো এই আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা, তো এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতাটা আগে দরকার। তো আগে শিক্ষাগত যোগ্যতা বলে দিই, তারপরে প্রমোশন আমি বলছি। সবার আগে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম 8 পাস যদি করে থাকে তাহলে সে অঙ্গনওয়াড়ি কর্মীর পদে অ্যাপ্লাই করতে পারে। বয়স সবার ক্ষেত্রে 18 থেকে 45 কিন্তু রয়েছে নতুন ক্রাইটেরিয়া অনুসারে, ঠিক আছে? যদি কেউ অঙ্গনওয়াড়ি কর্মীর পদে নিযুক্ত হতে চায় তাহলে তার ন্যূনতম হচ্ছে মাধ্যমিক যোগ্যতা, অথবা সে যদি উচ্চ মাধ্যমিক পাস হয় তাহলেও সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত। আর যারা সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছে তারা হচ্ছে যে কোনো শাখায় তারা গ্র্যাজুয়েট হলেই হবে, তাতে তার অনার্স থাকুক বা তাকে সে পাস নিয়ে পড়ে থাকুক, এগুলো কোনো ম্যাটার করে না। তো যে কোনো শাখায় স্নাতক বা গ্র্যাজুয়েশন হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। তার হচ্ছে বয়স 18 থেকে 45 বছর বয়সে মধ্যে থাকতে হবে। সুতরাং একজন যদি মাধ্যমিক ক্যান্ডিডেট, সেও যদি সহায়িকার পদে অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু সে করতে পারে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে 8 পাস করেছে সেই একমাত্র শুধু মানে যারা 8 পাস করেছে তারাই শুধুমাত্র এই সহায়িকার পদে
পরীক্ষার দেবে, মাধ্যমিক করলে তারা দিতে পারবে না, এরকম কোনো কিন্তু নোটিশে নেই। তাই আমি এখানে পোস্টগুলোকে বলে দিলাম। আর কাজগুলো তো তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে কি, এই যে অঙ্গনওয়াড়ি কর্মী, সেখানে হচ্ছে যে প্রাক প্রাথমিক যে প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পড়াশোনা করানো বাচ্চাদের, তার পাশাপাশি হচ্ছে তাদের পুষ্টির দিকে নজর রাখা, তাদের খাবার পরিবেশন করানো এবং নবগত শিশুদের তত্ত্বাবধান বা তাদের মানে মানে তাদের পরিসংখ্যান তৈরি করা, গর্ভবতী মাদের পরিসংখ্যান তৈরি করা এবং তাদের পুষ্টির বিষয়টা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা দেখে থাকেন। আর সহায়িকা হচ্ছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না করা, এই কাজগুলো হচ্ছে তারা কিন্তু করে থাকেন। আর সুপারভাইজার হচ্ছে সবার উপরের পোস্ট, যারা সরকারের কোনো স্কিমগুলোকে তারা এদের মধ্যে পরিচালনা করেন এবং সুপারভাইজ করেন। তো এই হচ্ছে তিনটে অলরেডি পোস্ট, আমাদের তিনটে পোস্টে রিক্রুট হচ্ছে। এই দুটোর ক্ষেত্রে আমাদের 15,000 ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর সুপারভাইজার পদের ক্ষেত্রে 1,000 ভ্যাকেন্সি হয়েছে। টোটাল আমাদের 16,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আইসিডিএস পরীক্ষার জন্য। এবার আমরা চলে আসি পদোন্নতির ব্যাপার। যদি আমরা পদোন্নতি দেখি, তাহলে অনেক ভালো এর প্রমোশন কিন্তু রয়েছে। অর্থাৎ একজন সহায়িকা সে কিন্তু অঙ্গনারী কর্মী হতে পারে, একজন অঙ্গনারী কর্মী থেকে সুপারভাইজার হতে পারেন, সুপারভাইজার থেকে একদম সর্বোচ্চ পোস্ট সিডিপিও, ঠিক আছে, এই পোস্টেও কিন্তু তিনি যেতে পারেন। তবে এই পোস্টগুলো যাবার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, ইচ্ছে করলেই তোমার পদোন্নতি কিন্তু হবে না, তবে পদোন্নতি হওয়ার জন্য বেশ কিছু নিয়ম আছে। তাই একজন সহায়িকা থেকেও কিন্তু সে সিডিপিও হতে পারেন, ঠিক আছে, কারণ এতগুলো স্টেপ তাকে যেতে হয়। দেখো, এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার নেই যে আইসিডিএস এর জন্য যে প্রমোশন হয় এটা অনেকেই আমরা জানি না। আমরা জানি যে সহায়িকা সে সারা জীবন সহায়িকাই থাকবে, যে কর্মী সে সারা জীবন কর্মীই থাকবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তুমি কিন্তু তোমার যোগ্যতা, তোমার অভিজ্ঞতার নিরিখে তোমার কিন্তু পোস্ট বাড়তেই পারে, ঠিক আছে। তো এইগুলো কিভাবে হয় আমি একবার তোমাদের খুব ডিটেলস একটু আলোচনা করব। সবার আগে আমরা সহায়িকার ক্ষেত্রে বলি, একজন সহায়িকা যখন সে কর্মী পোস্টে অ্যাপ্লাই মানে পদোন্নতি ঘটবে, তার আগে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। কি কি ক্রাইটেরিয়া? তাকে 5 বছরের সফলভাবে কাজ করতে হবে, প্রথম ক্রাইটেরিয়া, ঠিক আছে। একজন সহায়িকা থেকে যখন সে কর্মী বা অঙ্গনারী কর্মীর পদে আসতে চাইছে, তখন তাকে 5 বছরের মিনিমাম কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মানে সেই পদে যাতে সে থাকবে, তাহলেই সে প্রথমে প্রমোশনের যোগ্য, নচেত কিন্তু নয়। নাম্বার 2, যেহেতু এই সহায়িকার পোস্টটা আমরা 8ম শ্রেণী পাশ হতে দেখি, সুতরাং আর কর্মীটা যেহেতু আমরা দেখি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকতে হবে, তাহলেই সে সহায়িকা থেকে কর্মীর পোস্টে আসতে পারে। অর্থাৎ ধরা গেল যে কোনো সহায়িকা পোস্টে সে 8 পাসেই সে অ্যাপ্লাই করেছে, মানে তার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাসই রয়েছে, তাহলে সে কিন্তু কোনো সময় কর্মী পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না বা কর্মী পোস্টে তার পদোন্নতি ঘটবে না। কিন্তু ধরা গেল কোনো উচ্চ মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেট তিনি এই সহায়িকার পোস্টে এসেছেন, ঠিক আছে, তো তিনি কিন্তু তার পদোন্নতি করাতে পারেন। আবার এরকমও হতে পারে যে কেউ সহায়িকার পোস্টে 8 পাস যোগ্যতায় সে চাকরিটা পেয়েছে, কিন্তু তারপরে সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এইগুলো পড়াশোনা করে ফেলেছে, তাহলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, মানে তার পদোন্নতি ঘটবে। এটা কিন্তু অবশ্যই আগে মনে রাখতে হবে যে প্রমোশন পাওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই যে পোস্টে সে প্রমোশন নিচ্ছে সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা তাকে থাকতে হবে, ঠিক আছে। নেক্সট কি আছে? ব্লক বা প্রজেক্ট স্তরে তখনই নতুন কর্মী শূন্যপদ তৈরি হয়, তখন তার 50% অভিজ্ঞ সহায়কদের মধ্যে থেকে প্রমোশন হয়। ধরা গেল যে কোনো ব্লকে দেখা গেল সাপোজ 40টা শূন্যপদ তৈরি হয়েছে, ঠিক আছে, তাহলে এই 40টার মধ্যে 20টা পোস্ট অলরেডি প্রমোশনের ভিত্তিতে হয়ে যায়। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে এটা জানি না। ধরো একটা ব্লকে বা দেখা গেল যে কোনো ব্লক বা প্রজেক্ট স্তরে 100 জন কর্মীর শূন্যপদ খালি হয়েছে, ঠিক আছে, ওই 100 জন কিন্তু ফ্রেশার্স থেকে আসবে না, যদি 50% অভিজ্ঞতার ভিত্তিতে প্রথমে কিন্তু ফার্স্ট তাদের চান্স দেওয়া হবে। তাই দেখো লেখা আছে 50% পদ অভিজ্ঞ সহায়কদের মধ্য থেকে প্রমোশন, যেটা ডিপার্টমেন্টাল পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। মানে তোমাকে কিন্তু আর বসে থাকতে হবে না যে কবে আবার আইসিডিএস পরীক্ষা হবে, তারপরে যদি মাঝখানে ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে 50% পোস্ট এখান সহায়িকা থেকে কর্মী পদে যেতে পারে।
তাহলে এক কথায় কি হলো, 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মানে 5 বছর টানা তাকে সার্ভিস দিয়ে যেতে হবে। 2 নম্বর, যে পোস্টে সে যাচ্ছে সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা তার থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে, যখন শূন্যপদ খালি হবে ডিপার্টমেন্টাল দ্বারা বা ডিপার্টমেন্টের ভেতর থেকে বা ইন্টারভিউ এর মাধ্যমে সে কিন্তু নেক্সট পোস্টে যেতে পারে। ঠিক আছে, নেক্সট, কর্মী থেকে যদি কেউ সুপারভাইজার হতে চায় তাহলে কি হতে হবে? তাহলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী থেকে যে সে যদি সুপারভাইজার পোস্টে যেতে চায় তাহলে তাকে কিন্তু 5 বছরের তার কাজ করার অভিজ্ঞতা প্রথমে থাকতে হবে। 5 বছরের কাজের অভিজ্ঞতা সেম টু সেম থাকতে হবে। 2 নম্বর, যেহেতু সুপারভাইজার হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন পোস্টের, তাই একজন কর্মী থেকে সুপারভাইজার যেতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা তাকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে, তাহলে সে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আর নর্মালি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যখন সুপারভাইজার পদে নিয়োগ করা হয় তখন মোট শূন্য পদের একটি নির্দিষ্ট অংশ, সাধারণত 50%, এবং অঙ্গনওয়াড়ি কর্মীর প্রমোশনের জন্য সংরক্ষিত রাখা হয়। এর জন্য একটি নির্দিষ্ট বিভাগীয় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে থাকে। ঠিক আছে, তার মানে সেম জিনিস, যখনই এই যে ধরো এখন যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা থেকে এই যারা কর্মী থেকে সুপারভাইজার যাবে তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ তারা কিন্তু পাবে, অর্থাৎ তারা কিন্তু অগ্রাধিকার পাবে, কারণ 50% তাদের থেকেই নেওয়া হবে। ঠিক আছে, এই যে যেমন পরীক্ষার ফর্মটা বেরোবে সেখানে যদি কোনো কর্মী থেকে সুপারভাইজার হতে চান তাহলে তা কি হবে, তিনি অ্যাপ্লাই করবেন এবং তিনি কিন্তু এক্সট্রা ফেসিলিটি পাবেন এখানে। ঠিক আছে, নেক্সট, এবার সুপারভাইজার যে পোস্টে আছে তাহলে তার পোস্টটা কি শেষ পোস্ট? না, সুপারভাইজার থেকে সে কিন্তু সিডিপিও তে যেতে পারেন। সিডিপিওর পুরো ফর্ম কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এই পোস্টে কিন্তু তিনি যেতে পারেন। এর জন্য তার কোনো শিক্ষাগত যোগ্যতা এক্সট্রা দরকার হয় না, কারণ সুপারভাইজার আইসিডিএস এর সুপারভাইজার তিনি কিন্তু স্নাতক বা গ্র্যাজুয়েশন করেই কিন্তু এসেছেন। আর সেই পদ থেকে তাকে কি করতে হবে, তাদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এই পোস্টে যাবার সুযোগ থাকে, এবং এই পোস্টটা হচ্ছে অত্যন্ত ব্লকের স্তরের একটি গেজেটেড অফিসারের পোস্ট কিন্তু এটা। ঠিক আছে, তাই একজন সুপারভাইজার তিনি কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার পদে উন্নীত হতে পারেন। ক্লিয়ার? তাহলে এত বড় অপরচুনিটি এখানে বসে রয়েছে। তাই যদি শুধু শিক্ষাগত যোগ্যতা থাকে এবং কাজের অভিজ্ঞতা থাকে এবং ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমার পদোন্নতির অনেক সুযোগ রয়েছে এই আইসিডিএস পদের দ্বারা। আর যারা 8 পাস যোগ্যতায় মানে কাজটা পেয়েছি তারা যদি তার শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নেয় তাহলে কিন্তু সে আরো উচ্চ পদে কিন্তু যেতে পারে। তাই একজন আইসিডিএস কর্মী থেকে একদম সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার পর্যন্ত কিন্তু এর পদোন্নতির ব্যবস্থা রয়েছে। ভাবতে পারছো? তাহলে কোথায় 8 পাস থেকে একদম ওপরে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে একদম ওপর লেভেলে অর্থাৎ একদম গেজেটেড লেভেলে পর্যন্ত কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে। তাহলে একবার চান্স নিয়ে দেখবে নাকি? অবশ্যই চান্স নেওয়া দরকার। যারা মেয়েদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি সুবিধা, কারণ এত কম্পিটিশন হয় না, শুধু মেয়েরাই যেহেতু এই পরীক্ষাটা দিতে পারে সুতরাং কম্পিটিশন অনেক কমে যায়, নাম্বার 1। নাম্বার 2, তোমার বাড়ির সামনে তোমার পোস্টিং, বাড়ি থেকে যাতায়াতের মাধ্যমে তুমি জাস্ট কাজটা করে চলে আসতে পারবে, কারণ যারা এলাকার বাসিন্দা ব্লকের বাসিন্দা তাদেরকে সেই জায়গায় কিন্তু রিক্রুট করা হয়, সুতরাং পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবে। শুধু তাই নয়, এটা একটা সম্মানজনক কাজ। আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস এর কাজ যথেষ্ট সম্মানজনক একটি কাজ সেই লোকালিটির মধ্যে, এবং এটা হচ্ছে বলতে পারো যে মানুষের যে উন্নয়ন বা সেই উন্নয়নমূলক একটি গুরুত্বপূর্ণ সম্মানীয় কাজ এটা। সুতরাং যারা মহিলারা রয়েছি, যারা বলতে পারো যে অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছি, তারাও কিন্তু এইটা একবার সুযোগটা নিয়ে দেখতে পারো। সবাইকে আমি বলবো, মেয়েদের যেহেতু এটা শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে সেহেতু এই পোস্টের কিন্তু অবশ্যই কম্পিটিশন বহু গুণে কম কিন্তু, তাই এই সুযোগ মিস কিন্তু করা যাবে না। ক্লিয়ার? চলে আসি এবার পরীক্ষার পদ্ধতি। তাহলে এত কিছু দেখলাম, এবার পরীক্ষার পদ্ধতি দেখব। একজন আইসিডিএস কর্মী অথবা একজন আইসিডিএস সহায়ক, ঠিক আছে, এদের দুজনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এদের 90 নম্বরের পরীক্ষা হবে। আর এই 90 নম্বরের মধ্যে কি কি থাকবে? মাতৃভাষা বাংলা থাকবে, পাটিগণিত অঙ্ক একদম অষ্টম শ্রেণীর মানে, পুষ্টি এবং জনস্বাস্থ্য বিষয় কিছু থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, আর ইংরেজি ব্যাকরণ থাকবে। সুতরাং এই 1 2 3 4 5 এই 5টা সাবজেক্টের টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে এবং সঙ্গে 10 নম্বরের ইন্টারভিউ হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা একজন অঙ্গনওয়াড়ি কর্মী
এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা তিনি কিন্তু দিয়ে থাকবেন। ঠিক আছে, আর যিনি সুপারভাইজার পোস্টে যাবেন যেহেতু তার পোস্টটা অনেকটা হাই লেভেলের, তাই তার পরীক্ষার লেভেলও কিন্তু 3টে ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, যেখানে 100 নম্বরের পরীক্ষা, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 1 ঘন্টা সময় পাওয়া যাবে, যেখানে জেনারেল নলেজ, পাটিগণিত, রিজনিং এই 3টে পেপারে তোমাদের পরীক্ষা হবে। পাটিগণিত হবে, জেনারেল নলেজ হবে আর রিজনিং হবে। এই 3টে পেপার মিলে পরীক্ষা হচ্ছে করার, এটা হচ্ছে প্রিলিমিনারি। দেন প্রিলিমিনারি পাস করার পর হচ্ছে মেন্স পরীক্ষা, যেখানে ডেসক্রিপটিভ পেপারে 4টে পেপার পরীক্ষা হবে, যেখানে শুধুমাত্র লিখতে হবে তোমাকে। এক হচ্ছে ইংরেজি তোমাকে লিখতে হবে, বাংলা তোমাকে লিখতে হবে, জেনারেল স্টাডিজ তোমাকে লিখতে হবে এবং পাটিগণিত তোমাকে লিখতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে খাতায় ডেসক্রিপটিভ পেপারের পরীক্ষা। 4টে পেপার মিলিয়ে 100 করে 400 নম্বরের পরীক্ষা হবে। 400 নম্বরের পরীক্ষা হয়ে গেলে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ 50 নম্বরের ইন্টারভিউ। তবে এই ইন্টারভিউয়ের নাম্বারটা কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, কারণ রাজ্য সরকার নতুন চিন্তাধারায় ইন্টারভিউয়ের মার্কস কমানোর চিন্তা ভাবনা করেছেন, সেটা প্রকাশিত করেছেন। সুতরাং এই হচ্ছে আমাদের সুপারভাইজার পদের পরীক্ষা। তাই আমি প্রত্যেককে বলবো, সুপারভাইজার যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র আগে প্রিলিমসের দিকে ফোকাস দিয়ে দাও। প্রিলিমসটা আগে ঠিকঠাক হয়ে যাক, তারপরে অটোমেটিক মেন্সের জন্য রেডিও হয়ে যেতে পারবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পরীক্ষার পদ্ধতি। এবার স্যালারিটা একবার দেখিয়ে রাখি। দেখো, স্যালারি যদি এখানে দেখাই তাহলে এটা পুরনো লেভেলের স্যালারি আছে, আমি আগেই বলেছি, কারণ এখন নতুন পে লেভেলের স্যালারি কিন্তু বাড়বে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে একজন সুপারভাইজার পে লেভেল 10 লেভেলের স্যালারি পান এবং তিনি হচ্ছে 27,000 থেকে 32,100 টাকা প্রত্যেক মাসে স্যালারি। পুরনো, আবার বলছি, এটা পুরনো লেভেলের, এর থেকে বহু স্যালারি বেড়েছে। এবং শুধু তাই নয়, প্রত্যেক বছরে কিন্তু ইনক্রিমেন্ট হয়ে থাকে সরকারের, তো সেই ক্ষেত্রে এবং ডিএ তো বাড়ছেই, তো সেই হিসাবে এই স্যালারি অনেকটাই কিন্তু হাই। ঠিক আছে, আচ্ছা, অঙ্গনওয়াড়ি একজন কর্মীর এনার স্যালারি হচ্ছে 9,500 টাকা মাসে, আনুমানিক ভাবে বলা হচ্ছে, কারণ এর থেকেও বেশি স্যালারি রয়েছে, আনুমানিক রয়েছে এখানে। আচ্ছা, অঙ্গনওয়াড়ি কর্মীর 6,000 টাকা মাসে, এটাও কিন্তু আনুমানিক রয়েছে, এর থেকেও কিন্তু বেশি স্যালারি রয়েছে। তাই একজন আইসিডিএস কর্মীর বর্তমান সরকারের যে পে লেভেল আসতে চলেছে সেই অনুসারে কিন্তু তাদের স্যালারিও কিন্তু যথেষ্ট হাই হবে। তো এই হচ্ছে আমাদের আইসিডিএস এর বিস্তারিত প্রমোশন, পরীক্ষার পদ্ধতি, সমস্ত কিছু আলোচনা করলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের এখান থেকে আইসিডিএস পরীক্ষা লাস্ট ইয়ারে যারা যারা কোয়ালিফাই করেছে, আমি কিছুদিন পরে তাদের ছবিও আনবো। এটা আমি দুটো চার্ট এখানে এনেছি। মৌসুমী রয়, ঠিক আছে, এদের এখানে তারা কবে আমাদের কাছ থেকে ব্যাচ, আমাদের আইসিডিএস এর ব্যাচ কিনেছে এবং তাদের রোল নাম্বার এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। আমি মাঝখান থেকে তাদের ফোন নাম্বার এবং ইমেল আইডিটা কেটে দিয়েছি, তার জন্য এরকম দেখাচ্ছে। তো এখানে এই যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এরা সবাই হচ্ছে আইসিডিএস এ কোয়ালিফাই ক্যান্ডিডেট। ঠিক আছে, আইসিডিএস কোয়ালিফাই করেছে। এরকম আরো পেজ আছে, আমি কিছুদিন পর তাদের ছবি দিয়েও তোমাদের দেখাবো, কোনো চিন্তা নেই। তো এই আইসিডিএস পড়ানো আমরা এটা প্রথম নয়, আইসিডিএস আমরা পড়িয়েছি। তোমরা যদি দেখো তাহলে এ ব্যাচ কিনেছে 2/8/2020-তে, 5/8/2020-তে, 8/9/2020-তে, এইভাবে আমাদের কিন্তু ডেট অফ পারচেস এবং তার রোল নাম্বার এখানে পরিষ্কারভাবে নির্দ্বিধায় আমরা দিয়ে রেখেছি, তোমরা সেটাকে দেখে নিতে পারো। তবে এই যে সাকসেস, এই সাকসেস আমি বরাবরই বলি যে এই সাকসেস শুধু আমাদের একার নয়, এই সাকসেস হচ্ছে তোমাদের সকলের। কারণ একটা সাকসেস আসে শুধুমাত্র স্টুডেন্টের থেকে নয়, টিচারের থেকে নয়, দুজনের উভয়ের দ্বারা। আমরা তোমাকে পরীক্ষায় কোশ্চেন কমন দিতে পারি, কিন্তু সেই কোশ্চেনটা মনে করে লিখে আসা এই দায়িত্বটা কার? শুধু তোমার। সুতরাং এই সাকসেসটা হচ্ছে তোমাদের এবং এটা আমরা যৌথভাবে করেছি। তাই এই আইসিডিএস আমরা প্রথম পড়াচ্ছি না, আইসিডিএস আগেও পড়িয়েছি আমরা, এবং সেখানে সাকসেসফুল ক্যান্ডিডেটদেরও আমরা তোমাদের আরো সামনে দেখাবো। তো এবারও আমরা আইসিডিএস কিন্তু পড়াচ্ছি এবং পড়ানো শুরু করব। তাই তোমাদের মধ্যে যারা যারা ভরসা করে আইসিডিএস এর ব্যাচে ভর্তি হতে চাইছো, তাদের জন্য এই হচ্ছে ব্যাচটার নাম হচ্ছে আইসিডিএস সুপারভাইজার অঙ্গনওয়াড়ি এবং সহায়িকার সম্পূর্ণ প্রস্তুতির একটি ব্যাচ আমরা কিন্তু নিয়ে এসেছি, একদম নিউ ব্যাচ, যে ব্যাচের আগের কোনো ক্লাস নেই, প্রথম থেকে ক্লাস শুরু হবে। এবং এখানে যারা যারা স্যার ম্যাডাম রয়েছেন, প্রত্যেকজন স্যার ম্যাডাম তোমাদের সম্পূর্ণ ডিটেলসে সেই জায়গাগুলোকে পড়াবেন। কারণ আমরা জানি যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত না পড়ালে তার পক্ষে কিন্তু পরীক্ষায় পাশ করা সম্ভব নয়, শুধুমাত্র এমসিকিউ পড়ে গিয়ে, তাই তো? তার জন্য এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়াবেন, একদম ধরে ধরে জায়গা থেকে পড়াবেন। কেন এই কনসেপ্টটা আমরা নিয়েছি? কারণ আমরা জানি যে এই ব্যাচে সেই রকম স্টুডেন্ট অনেক
ভর্তি হবেন যারা বিগত 5 বছর 7 বছর ধরে পড়াশোনা থেকে ডিটাচ রয়েছেন। কারণ ডিটাচ হবার কারণ হচ্ছে আমাদের রাজ্যে কোনো পরীক্ষাই ছিল না। তো এখন সরকার বদলি হওয়াতে নতুন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়েছে, নতুনভাবে পরীক্ষা হবে। তাই বিগত যারা 5 থেকে 7 বছর এখনো পড়াশোনা থেকে ডিটাচ রয়েছি, তারাও নির্ভাবনায় নির্দ্বিধায় এই ব্যাচটার মধ্যে ভর্তি হয়ে আপনাদের প্রস্তুতি কিন্তু শুরু করতে পারেন। আর এই ব্যাচটাতে আমরা আপনাদের সম্পূর্ণ বিষয়ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা লাইভ ক্লাস করাবো। লাইভ হয়ে যাবার পর ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে কিন্তু থেকে যাবে। অর্থাৎ হতেই পারে আপনি সংসারের কাজের জন্য সেই লাইভ ক্লাসে জয়েন্ট হতে পারলেন না, বা কোনো অফিসে কেউ কাজ করে সেই সময় জয়েন্ট হতে পারলো না। ফ্রেশার্সরা তো জয়েন্ট হয়ে যাবে, কিন্তু বাদবাকি যারা কর্মরত তারা জয়েন্ট হতে না পারলে কি হবে, যাতে এই ক্লাসটা মিস না যায় তাই লাইভ হয়ে যাবার পর ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। আপনারা আপনাদের সময় মতো এই ক্লাসটা রেকর্ডেড আকারে দেখে নেবেন, এবং রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও আমরা দিয়ে দেবো। আপনি প্রয়োজন মতো পিডিএফটা ডাউনলোড করে প্রিন্টও করিয়ে নিতে পারবেন। তাহলে এবার মক টেস্ট কি হবে, মক টেস্টটাও আমরা এখানে দিয়ে রেখেছি। আপনার সময় মতো আপনি মক টেস্ট দিন, কোনো রকম বাধা বিচ্ছেদ নেই, একদম অটোমেটিক সিস্টেমে মক টেস্টও এর মধ্যে অ্যাভেলেবেল। তাই আপনি যদি আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে হবে। 22শে জুন থেকে ক্লাস শুরু হচ্ছে। তবে কেউ যদি ভাবি আমি 21শে জুন ক্লাস নেব, তাহলে এই ব্যাচটা কিন্তু নাও পাওয়া যেতে পারে আমাদের পঞ্চায়েত ব্যাচের মতো। তাই যারা যারা ব্যাচে ভর্তি হবো তারা আজকেই হয়ে যাবে, কারণ প্রথম 500 জন এই ব্যাচে যারা ভর্তি হবে তাদের মধ্যে প্রথম 500 জনের জন্য আমরা 1100 টাকায় এই ব্যাচটা এনে দিচ্ছি, সম্পূর্ণ প্রস্তুতি। এরপরে কিন্তু ব্যাচের দাম বাড়বে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও, এই যে নাম্বারটা দিয়ে দিলাম 8013492626 নাম্বারে কল করে নেবে, ঠিক আছে? এবং কল করে কিভাবে ব্যাচ কিনতে হবে, কিভাবে ব্যাচের ক্লাস দেখতে হবে, এভরিথিং আমরা তোমাকে সবকিছু বলে দেবো। তাই তোমরা যারা যারা আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, এই যে হচ্ছে ভর্তির নাম্বার 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও। আর তোমাদের ডিসকাউন্ট কোডটা একবার খাতায় লিখে রাখো, এটা হচ্ছে তোমার ডিসকাউন্ট কোড, কারণ ব্যাচের দাম আরো কমে যাবে এই কোডটাকে ব্যবহার করলে। Y368 এই কোডটা তোমাদের সকলকে ব্যবহার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেরি না করে আজকেই ভর্তি হয়ে যাও আর শুরু করো তোমার প্রস্তুতি, কারণ এবার টার্গেট আমাদের আইসিডিএস এর আরো সাকসেস দেওয়া। যে সাকসেস লিস্ট আমি দেখিয়েছি, আরো প্রমিনেন্ট ভাবে সাকসেস লিস্ট তোমাদের আমি দেখিয়ে দেবো। এবার সাকসেস তোমাদের পেতে হবে, আর সেই রকম ভাবে বুকে জোর নিয়ে একদম দৃঢ় প্রতিজ্ঞা হয়ে ব্যাচে শুরু করে দাও, ব্যাচে ভর্তি হয়ে ক্লাসটা, ঠিক আছে? যারা ফ্রি ক্লাস করতে চাইছো তাদের জন্য এই হচ্ছে পিডিএফ পাওয়ার লিঙ্ক, জাস্ট 8013492626 এই নাম্বারে আইসিডিএস থেকে সেন্ড করলেই তোমরা আইসিডিএস গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে থাকো, ঠিক আছে? আর যারা যারা ভর্তি হতে চাইছো তারাও এই নাম্বারে কল করে নিও, কারণ এই নাম্বারে কল করলে আমরা ব্যাচে ভর্তি করার সম্পূর্ণ স্টেপ তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এটুকু পর্যন্ত রাখলাম। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে লাইক শেয়ার অবশ্যই করে দেবে, এবং যারা যারা এই ভিডিওটি দেখলে বা পরে যারা দেখবে আইসিডিএস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। আর অবশ্যই কিন্তু গ্রুপ জয়েন করে যেও, এবং যারা যারা আইসিডিএস কে সিরিয়াস ওয়েতে পরীক্ষা দিতে আছো তারা অবশ্যই ব্যাচটা ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিও। ধন্যবাদ।